আমার নেত্রী শেখ হাসিনা। সংরক্ষিত নারী আসন। সংসদে এই 50টি আসন কেন রাখা হয়েছে? তারা কিভাবে নির্বাচিত? সাধারণ এমপির সাথে তাদের পার্থক্য কি? তারা কি কোনো আসন ভিত্তিক এমপি? এমন প্রশ্ন আমাদের মাথায় প্রায়ই ঘুরপাক খায়। চলুন উত্তরগুলো জেনে নিই সহজে। জাতীয় সংসদে সাধারণ আসন 300টি। এর পাশাপাশি আরো 50টি আসন কেবল নারীদের জন্য নির্দিষ্ট। এটি একটি বিশেষ আইনি ব্যবস্থা বা কোটা। সরাসরি নির্বাচনে নারীরা অংশ নিতে পারলেও বাস্তবে তাদের সংখ্যা অনেক কম। তাই রাষ্ট্রের নীতি নির্ধারণে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এই বিধান। সমাজবিজ্ঞানের ভাষায় একে বলা হয় পজিটিভ ডিসক্রিমিনেশন বা ইতিবাচক বৈষম্য। এই 50 জন এমপি সরাসরি জনগণের ভোটে নয়, নির্বাচিত হন পরোক্ষ ভোটে। সাধারণ নির্বাচনে কোনো দল বা জোট মোট কতটি আসন পেল তার আনুপাতিক হারে এই আসনগুলো বণ্টন করা হয়। সাধারণত প্রতি 6টি সাধারণ আসনের বিপরীতে একটি সংরক্ষিত আসন বরাদ্দ থাকে। সাধারণ আসনে সরাসরি ভোটে নির্বাচিত 300 জন সংসদ সদস্যই এই নির্বাচনের ভোটার। রাজনৈতিক দলগুলো তাদের প্রাপ্য আসন অনুযায়ী প্রার্থী মনোনয়ন দেয়। প্রার্থীর সংখ্যা আসনের সমান হলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অর্থাৎ যদি কোনো দল বা জোট হিসাবে 5টি নারী আসন পায় এবং তাদের দল বা জোটে মনোনয়ন প্রত্যাশী 5 জন নারী থাকেন, তবে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদে যাবেন। যদি তার কম হয়, নির্বাচন কমিশন তখন বিধি অনুযায়ী ওই আসনগুলো অন্যান্য দল বা জোটের মধ্যে পুনরায় বণ্টন করার বা পুনরায় নির্বাচনের উদ্যোগ নেবে। অর্থাৎ সংসদীয় আসন পূর্ণ করাই আইনি লক্ষ্য। সরাসরি নির্বাচিত এমপিদের নির্দিষ্ট একটি নির্বাচনী এলাকা বা থানা থাকে, কিন্তু সংরক্ষিত নারী এমপিদের কোনো নির্দিষ্ট এলাকা নেই। তারা মূলত দলীয় সিদ্ধান্তে জেলা বা বিভাগীয় পর্যায়ে দায়িত্ব পালন করেন। আইনিভাবে একজন সংরক্ষিত নারী এমপির ক্ষমতা সরাসরি নির্বাচিত এমপির ক্ষমতার সমান। তারা সংসদে বিল উত্থাপন, আইন প্রণয়ন এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সদস্য হতে পারেন। বেতন, ভাতা এবং অন্যান্য প্রোটোকল সুবিধাও তারা সমানভাবেই পান। সংরক্ষিত নারী আসনের এমপিদের কিছু সীমাবদ্ধতাও আছে। সরাসরি জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় তৃণমূল পর্যায়ে তাদের দায়বদ্ধতা বা পরিচিতি অনেক সময় কিছুটা কম থাকে। আবার স্থানীয় প্রকল্পের বরাদ্দের ক্ষেত্রেও তাদের অনেক সময় সরাসরি নির্বাচিত এমপিদের ওপর নির্ভর করতে হয়। 2018 সালের সংবিধানের 7ম সংশোধনী অনুযায়ী এই ব্যবস্থা আরো 25 বছরের জন্য বহাল রাখা হয়েছে। অর্থাৎ আগামী বেশ কয়েকটি সংসদে আমরা নারী প্রতিনিধিদের সরব উপস্থিতি দেখতে পাবো। সংরক্ষিত আসন মানে এই নয় যে নারীরা সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তারা 300 আসনেই লড়তে পারেন। তবে এই ব্যবস্থাটি মূলত সংসদে জেন্ডার সমতা নিশ্চিত করার একটি উপায়। 12 মে নির্বাচনের মাধ্যমে যুক্ত হতে যাচ্ছেন পরবর্তী 50 জন নারী প্রতিনিধি। দেখা যাক তারা কারা। মাইশা মালিহা, সময়ের আলো।